প্লিজ এখানে কান্নাকাটি করা যাবে না, আপনার বাইরে যেয়ে দোয়া করেন প্লিজ। এখানে কান্নাকাটি করা যাবে না, প্লিজ আসুন আসুন। না পানি। থ্যাংক ইউ। বাবা বাবা এই নাও। আরে আরে কি ব্যাপার কি? আরে তোমাদের স্বপ্ন ছিল তোমার ছেলেকে ডাক্তার বানাবা, আজ তাই আমার প্রথম এপ্রনটা তোমাকেই পড়ালাম। শাবাশ বেটা। আর মা এটা তোমার জন্য। আল্লাহ বাসা দেখো তোমার ছেলে চান্স পেয়ে গেল। সব আল্লাহ। কদিন পর তো তুমি ডাক্তারের মা হবা। সবার মা বাবার তো গেল, তোমরা তো গেলা না। আচ্ছা তোমার কি কোনো চিন্তা ভাবনা আছে? হ্যাঁ, এই ছেলেটা যে ডাক্তারিতে চান্স পাইলো আর কতগুলা টাকার দরকার? শোনো, চিন্তা ভাবনা আছে দেখেই আমি একটা বিষয় ভাবছি। তুমি যদি তোমার বড় আপার কাছে কিছু টাকা ধার চাও, আর আমিও আমার ছোট ভাইয়ের কাছে কিছু টাকা ধার চাই, পুরো বিষয়টা খুলে বলবো আমরা দুজন, তাহলে তো আমার মনে হয় ওরা না করতে পারবে না। এমনি করে আরও দু একজনের কাছ থেকে টাকা লইলে ওর ভর্তি টাকা জোগাড় হয়ে যায়। তা তো খুব ভালো হয়। তুমি একটা কাজ করো, তুমি এখনই বড় পার্কে ফোন দাও, আর আমি চাটা খাইয়া ছোট ভাইরে বলতে যাচ্ছি। ঠিক আছে? কিরে কোথায় যাচ্ছিস? এই তো একটু বাইরে যাচ্ছি বাবা। আরে তোমার ছেলে মিছিলে যাচ্ছে, আটকাও ওকে। আরে ওর বাবা মুক্তিযুদ্ধ করেছে, ও মিছিলে যাবে না? না আমি ওকে যেতে দেবো না, ওখানে কত মানুষ মারা যাইতেছে। আরে মা তুমি টেনশন করো না, আমার কিচ্ছু হবে না না। বাবা আমি তোকে যেতে দেবো না বাবা। আরে শোন, জিও যা তুই, আর সাবধানে থাক। আর একটা কথা, দেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করে আসবে। না বাবা আমি তোকে যেতে দেবো না, তুই খেয়ে যা বাবা, তুই খেয়ে যা। ফিরে এসে খাবো মা। এভাবে কাশতেছ? কবে থেকে বলছি তোমার ডাক্তার দেখানোর জন্য, আজকে তুমি যাইবা ডাক্তারের কাছে। আরে কয়টা দিন ধৈর্য ধরো, কয়দিন পর তো আমাকে পোলাই ডাক্তারে আসো, তখন তো ওই চিকিৎসা করতে পারবো। বেশি খারাপ লাগতেছে? হ্যাঁ আরে না, কিছু খারাপ লাগতেছে না, আমি অপেক্ষায় আছি আমার পোলার জন্য। তুমি একটু খোঁজ নাও না, কত বেলা হয়ে গেল, পোলার এখন আইলো না। কি অবস্থা ডাক্তার সাহেব? একটু ক্রিটিক্যাল কন্ডিশন। আপনারা যত তাড়াতাড়ি অপারেশন করবেন ততই ভালো। কিন্তু অপারেশন করতে হলে কত টাকা লাগবে? 4-5 লক্ষ টাকার মতো লাগতে পারে। আপনারা এক কাজ করুন, নিচে কাউন্টারে যোগাযোগ করলে আপনাদের জানিয়ে দেবে একটু।
স্যার জি বলেন। স্যার একটু ইমার্জেন্সি সিচুয়েশন স্যার, আইসিইউর 10 নম্বর বেডের পেশেন্ট একটু আগে মারা গেছে স্যার। ওহ ভেরি স্যাড। শোনেন, জি স্যার। ডিক্লার এখনই করবেন না, দু একদিন যাক, পেমেন্ট ক্লিয়ার করুক, তারপর ঠিক আছে? স্যার ব্যাপারটা আনএথিক্যাল হচ্ছে না? আরে ইথিক্যাল আনইথিক্যাল আপনি আমাকে শেখাচ্ছেন? প্রতিষ্ঠান আপনি চালান না আমি চালাই? যা বললাম তাই করেন। সরি স্যার। স্যার কিছু বলবেন? আমি আমার স্ত্রীর সব গহনা বিক্রি করে এই টাকা করা নিয়েছি স্যার। আমার একমাত্র ছেলে স্যার, আপনি ওরে বাঁচান স্যার, আপনি ওরে বাঁচান। আপনি টাকা এখানে নিয়ে আসছেন কেন? টাকা তো আমি নেই না, নিচতলায় ক্যাশ কাউন্টারে টাকা দিবেন, ওখানে নিয়ে যান। কিন্তু আপনি আমার ছেলের বাঁচাবেন স্যার, আপনি আমার কথা দিন স্যার, আপনি আমার ছেলের বাঁচাবেন। ঠিক আছে। জি স্যার, স্যার একটু দেখবেন স্যার আমার ছেলেটা স্যার। আচ্ছা দেখছি। কি অবস্থা ডাক্তার? আসলে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটুকু করেছি, বাট সরি টু সে আমরা ওকে বাঁচাতে পারিনি। ও বাজান রে, আমার বাজান কই গেল রে, আমার বাজান রে, কই গেলি রে বাজান? রক্ত ভেজা লাল জামাতে খুঁজে ফেরে ঘ্রাণ, সেই ঘ্রাণে খুঁজে বেড়ায় সুখের অভিধান। চোখের জলে স্বপ্ন ভেজে লুকিয়ে সুখের বিন। যে ফুল বাবার হৃদয় পটে স্মৃতি